হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডির মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি ফেসবুকে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এখানে আমার ফেসবুক ওপেন করা আছে। তো আপনারা কি করবেন, আপনার ফেসবুকটাকে ওপেন করে নিয়ে তারপর আপনারা কি করবেন, উপরে দেখেন ডান দিকে আপনার প্রোফাইল লোগো অথবা আপনার 3 লাইন দেওয়া আছে। আপনারা এইখানে 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা কি করবেন, একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা কি করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন উপরে আবারও লেখা উঠছে সেটিংস। তো আপনারা কি করবেন, আবারও সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন উপরে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা কি করবেন, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আবারও পেজ চলে আসবে। তারপর আপনারা কি করবেন, একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন লেখা আছে পার্সোনাল ডিটেলস। তো আপনারা কি করবেন, পার্সোনাল ডিটেলস যেটা লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার কন্ট্যাক্ট ইনফো লেখা আসছে। তো আপনারা কি করবেন, আপনার কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দিবেন। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার ফোন নাম্বার বা আপনার ইমেল আইডি যেটাই আপনি আপনার ফেসবুক আইডিতে অ্যাড করছেন এখানে শো করবে। তো এখানে আমার ফোন নাম্বার, তারপরে এখানে আমার ইমেল আইডি দুইটাই শো করছে। তো এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এখানে দেখেন নিচে লেখা আছে অ্যাড এ নিউ কন্ট্যাক্ট। তার মানে এখানে আপনাকে কোন নাম্বারটি এখন আপনি অ্যাড করতে চাইতেছেন, নতুন করে যে নাম্বারটি অ্যাড করতে চাইতেছেন ওই নাম্বারটি এখানে দিতে হবে। তো অ্যাড এ নিউ কন্ট্যাক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন উপরে লেখা আছে অ্যাড মোবাইল নাম্বার, তারপরে অ্যাড ইমেল। তো আমি যেহেতু মোবাইল নাম্বার অ্যাড করে আপনাদেরকে দেখাবো, তো এখানে দেখেন অ্যাড মোবাইল নাম্বারে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে যে মোবাইল নাম্বারটি আপনি দিতে চাইতেছেন নতুন করে ওই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে তারপর আপনাদেরকে দেখাইতেছি। তো এরকম করে আপনারা আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন আপনার ফেসবুক আইডি শো করছে, তার ডান দিকে দেখেন এখানে বক্স দেওয়া আছে। তো আপনারা কী করবেন, এই বক্সে ক্লিক করে এখানে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট লেখা আছে। তো আপনারা কী করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে কি হবে, আপনার যে নতুন করে নাম্বারটি দিলেন ওই নাম্বারে আপনার একটা ওটিপি কোড চলে যাবে। তো এখানে আপনাকে ওটিপি কোডটা দিতে হবে। তো দেখেন ইন্টার কনফার্ম কোড। তো এখানে আপনাকে ওই কোডটা দিতে হবে। তো এখানে আমার উপরে চলে আসছে। তো আমি এটাকে দেখে দেখে এখানে দিয়ে দিতেছি 433 তো এরকম করে আপনারা আপনার কোডটা দিয়ে তারপরে এখানে নেক্সট লেখা আছে, আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে নিচে ক্লোজ লেখা আছে, আপনারা ক্লোজে ক্লিক করে দিবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার দুইটা মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেল, নতুন করে একটা অ্যাড হয়ে গেল, তারপর একটা তো পুরানা ছিল। তো এখন আমাকে কি করতে হবে, পুরানা যেটা ফোন নাম্বার ছিল ওইটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য কি করতে হবে, যে ফোন নাম্বারটি আপনি ডিলিট করতে চাইতেছেন ওই ফোন নাম্বারটির উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন নিচে লেখা আসছে ডিলিট নাম্বার। তো আপনারা কি করবেন, ডিলিট নাম্বারে ক্লিক করে দিবেন। ডিলিট নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিলিট লেখা আসছে, আপনারা আবারও ডিলিটে ক্লিক করে দিবেন। ডিলিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ইউ ক্যান মেক দিস চেঞ্জ এ মুভমেন্ট। তার মানে এখানে আপনার ফোন নাম্বারটি ডিলিট হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনারা আপনার ফোন নাম্বারটি অ্যাড করতে পারেন অথবা আপনার ফোন নাম্বারটিকে ডিলিট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।